শীতকাল মানেই সবুজ সবজির বাহার। তাই শীতকালের কিছু সবজিকে একত্র করে বানিয়ে নিলাম মুখরোচক স্ন্যাক্স। রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা আমার সকল বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি এই রেসিপিটা একবার দেখে নেওয়ার জন্য। আজকে কিছু শীতকালীন সবজি নিয়ে চলে এসেছি। প্রথমে বলি, দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নেব। তার সাথে নিয়েছি এখানে ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। বিট একটু একেবারে কুচি করে কেটে নিয়েছি। এটা হচ্ছে ক্যাপসিকামগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজরও একেবারে সরু করে কেটেছি। আর এখানে এটা হচ্ছে বিনসটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কলি কিছুটা। আর এদিকে আমার আছে বাঁধাকপিটাকেও কুচিয়ে নিয়েছি। এই কোটা সমস্ত সবজিগুলোকে এবার আমি গরম জলে একটু ভাপিয়ে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, অল্প করে একটু ভাপিয়ে নিচ্ছি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি জলের মধ্যে। সমস্ত সবজিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। জলটা বেশ একটু গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি প্রথমে বিট কুচিগুলোকে। সাথে গাজরগুলোও দিয়ে দিলাম। এবার একে একে বিনস দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ফুলকপি। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। সব শেষে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। কুচনো বাঁধাকপিগুলোও দিয়ে দিতে হবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করিয়ে দিয়ে 2-4 মিনিট থেকে 5 মিনিট, খুব জোর হলে 5 মিনিট ফুটবে। তারপরে গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে বন্ধ করে দিতে হবে। একেবারে ফুটে উঠেছে সমস্ত কিছু সবজি। খেয়াল রাখতে হবে বেশি একেবারে সেদ্ধ করা কিন্তু চলবে না। 5 মিনিট বলেছি, 5 মিনিট পরেই কিন্তু নিভিয়ে দিতে হবে। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে বন্ধ করে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার এই সমস্ত সবজিকে ভালোভাবে ছেঁকে নেব। ভালোভাবে জল ঝরিয়ে সবজিগুলো রেখে দিলাম। দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি, এইভাবে রেখেছি। এবার সমস্ত সবজিকে আলু সেদ্ধর সাথে মিশিয়ে দিতে হবে। কিছু কড়াইশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অল্প একটু আদা কুচি দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। কিছু মশলা অ্যাড করতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কালো জিরে। দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জোয়ান। সবজির পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে পোস্ত। এখানে আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী আমি এখানে 2 চামচ পোস্ত দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু বেকিং পাউডার। দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনেপাতা কুচি। পরিমাণ মতো বেসন এখানে দিয়ে দিচ্ছি। পরবর্তীকালে যদি বাঁধনের অসুবিধে হয় তাহলে অল্প একটু দিতে হবে। বেসনটা অবশ্যই নিজেরা বুঝে একটু দিতে হবে। চায়ের চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চা চামচে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প করে জ্যাগরি ডাস্ট। এটা যদি কারোর বাড়িতে না থাকে তাহলে চিনিও দিতে পারো বা আখের গুঁড়ো দিতে পারো, অসুবিধে হবে না। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে। একটা কথা বলে দিচ্ছি, যারা ধরো পেঁয়াজ খাবে না, যারা মনে করবে নিরামিষ করবে, তারা শুধু এখান থেকে পেঁয়াজ কলি সেটা তোমরা বাদ দিয়ে দেবে, তাহলেই আর কোনো অসুবিধে হবে না।
খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি যে আলু সেদ্ধটা করেছিলাম, এখন তোমরা বুঝতে পারবে আলু সেদ্ধটা কিন্তু একটু বাইন্ডিং করতে সুবিধে করবে। ওই জন্যই আমি দুটো আলুকে এখানে না কেটে আর কি, মানে এর মধ্যে না মিশিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর পোস্তটা দিয়েছি একটু বেশি করেই, তোমরা যদি মনে করো তাহলে আরেকটু বেশিও দিতে পারো। এক্ষেত্রে পোস্ত দিলে একটা জিনিস কি হয়, সেটা হচ্ছে একটু মচমচে টাইপের হয়, খেতে ভালো লাগে, যার জন্য পোস্তটা আমি দিয়েছি। আরও মচমচে হওয়ার জন্য আমি আর একটা জিনিস এখানে দেব, সেটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর আগে এটা ভালোভাবে একটু মেখে নিই। মাখাটা ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। একটু দেখে নিতে হবে, হাতে করে তুলে তোমরা দেখে নিও এইভাবে যেন একটা মণ্ড তৈরি করা যায়। ভাজতে গেলে এরকম মণ্ড তৈরি করতে লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, দিয়ে দিচ্ছি একটু তেল। একটু বলতে বেশ তেলটা বেশি দিতে হবে। যেরকম পরিমাণে সবজি থাকবে, যেরকম পরিমাণে পকোড়া ভাজা হবে, সেই পরিমাণ অনুযায়ী তেল দিতে হবে। একটু বেশি তেল দিলেও অসুবিধে নেই। আমি এখানে রিফাইন্ড অয়েল দিলাম। তেল গরম হচ্ছে। কোনো রকম মশলা আমি এখনো পর্যন্ত ইউজ করিনি, মানে এই ধরো চাট মশলা বা কিছু এই জাতীয় মশলা দেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এটা চাট মশলা একটু। তোমরা যদি মনে করো মশলা দেবে তো দিতে পারো, না হলে না দিলেও কোনো অসুবিধে নেই, এটা এমনিই খেতে ভালো লাগবে। আমি দেখতে পাচ্ছি অল্প একটুখানি পাতলা মতো হয়ে গেছে। পাতলা ঠিক হয়নি, মানে বেসনটা অল্প আর একটু দিলে মনে হয় ভালো হবে। আমি ওই জন্য এখানে 1 চামচ 2 চামচ মতো, চা চামচের একটু বেসন দিয়ে দিচ্ছি। কেউ যদি মনে করো এখানে এই পকোড়ার মধ্যে ম্যাগি মশলা দেবে তাহলেও দিতে পারো। আর কেউ যদি মনে করো এখানে সবজি মশলা দেবে তাহলে দিতে পারো। মশলা দেওয়াটা কিন্তু সম্পূর্ণরূপে নিজেদের ব্যাপার। কেউ কেউ যদি পছন্দ করো একটু টক টক হবে, তাহলে এক্ষেত্রে আমচুর পাউডার একটু দিয়ে নিতে পারো। তেলটা বেশ একটু গরম হয়ে গেছে। এইবার একটা হাতা করে তুলে একটু গরম তেল এর মধ্যে দিয়ে দেবো। গরম তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। গরম তেল দেওয়ার পর কিন্তু এটা ভাজলে আরও বেশি মচমচে হবে, যার জন্য গরম তেলটা দেওয়া। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার তেল হয়ে গেছে, তেলের মধ্যে একটু চ্যাপ্টা করে করে ছাড়তে হবে, যাতে দুটো পিঠ ভালোভাবে ভাজা যায়। আস্তে করে উল্টে দিতে হবে। যেগুলো দেখবে একটু হচ্ছে না, একটু দেরি হবে, সেগুলোর তেলটা এর মধ্যে গায়ের মধ্যে লাগিয়ে দিতে হবে। তাহলে কিন্তু ভাজাটা তাড়াতাড়ি হয়েও যাবে আর ভালোও হবে। আর গ্যাসের ফ্লেমকে কিন্তু একেবারে সিম করে রেখে দিতে হবে। দুটো পিঠই মোটামুটি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একেবারে প্রথমে এইটা দেওয়া হয়েছিল বলে এটা একটু লাল হয়ে গেছে। ভাজাটা একটু এরকম হলে ভালো হয়, দেখতে ভালো লাগবে এই আর কি। এইভাবেই ঠিক একের পর এক ছাড়তে হবে তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমকে অবশ্যই কিন্তু একেবারে সিম করে রাখতে হবে। কোনো কোনো দিন সন্ধেবেলা এইরকম স্ন্যাক্স কিন্তু দারুণ লাগে। একেবারে শীতকালীন সবজি দিয়ে মিক্সড পকোড়া যাকে বলে, আজকে কিন্তু রেডি। আবার এইভাবেই উল্টে দিতে হবে। টিস্যু পেপারের ওপর রাখলে তেলটা টেনে নেবে, যেটুকুনি তেল থাকবে, সেই জন্য যদি পারো তাহলে টিস্যু পেপারের ওপরই রেখে দিও।
সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে টাটা কিন্তু আজকে রেডি হয়ে গেল। খেতে দুর্দান্ত হয়, যদিও একটা দুটো খেলে এই জিনিস মন ভরে না, তাই একটু বেশি করেই করবে। তোমরা যারা করবে মনে করবে, তাহলে অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও কিরকম লাগলো আজকে এই সবজি পকোড়া খেতে তোমাদের। আর যারা নতুন রান্নাঘরে প্রবেশ করেছো তারাও কিন্তু করে অবশ্যই আমাকে বলো বা জানিও কমেন্ট বক্সে কিভাবে কি করলে আর কিরমভাবে লাগলো খেতে, কিভাবে লাগলো, কিভাবে খেলে, সব কিছুই কিন্তু আমাকে বলো। সাথে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতন রেসিপি এই পর্যন্ত। আগামীকাল আবার চলে আসবে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।